আসসালামু আলাইকুম। আল্লাহ রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক। আমার ভিডিওটা কেউ স্কিপ করবেন না, একটা লাইক দিয়ে দেখবেন। আমি এখন বারিন্দাটা সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। দেখেন আমার বারিন্দা, এই যে জবা ফুল ফুটেছে, খুব সুন্দর ফুল হয় এখন। আর এখন রোদ বৃষ্টি মিলে ওয়েদারটা অনেক সুন্দর। আকাশের রংটা এত সুন্দর। আল্লাহর কি আল্লাহর নিয়ামত অস্বীকার করবো। আল্লাহ অনেক কিছু আল্লাহ পাকে দিয়েছে। দেন আকাশের চারোদিকে একটু করে আমি বারান্দাটা পরিষ্কার করে ফেলবো। তারপর কাপড়টি আমি রোদ দিব, বারান্দাটা আমি পরিষ্কার করে নিই। বারান্দাটা পরিষ্কার করে আমি টেবিলটা পরিষ্কার করে ফেলবো। সকালের রোদ এত সুন্দর, আল্লাহর নিয়ামত। আমি এখন গ্লাসটি সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। সকালের গ্লাসটি না ধুয়ে ফেলবো। আমি চেষ্টা করি নিজের কাজ নিজে করার জন্য, যতটুকু পারি। আমার কাছে ভালো লাগে না খাবারের জিনিস কিভাবে করে আমি গ্লাস প্রতিদিনই ধুয়ে ফেলি। পরিষ্কার থাকা এটাও একটা ইমানের অঙ্গ। যতটুকু পারবো আমরা পরিষ্কার থাকবো। আমি গ্লাসটা এখন পরিষ্কার করে ফেলবো। প্রতিদিন আমি 2 বার ধুয়ে ফেলি। একটু করে কাজ করলে না সময়টা চলে যায়, ভালো লাগে। সময়টা অপচয় হয় না। আর আমাদের কাজের মাঝে থাকলেই না ভালো, আমি মনে করি। কাজের মাঝে থাকলে অনেকটাই নিজের কাছেও ভালো লাগে আর সময়টাও চলে যায়। এই ফাঁকে আমি টেবিলটাও পরিষ্কার করে ফেলবো। প্রতিদিনই একবার করে আমি টেবিলটা পরিষ্কার করি। আর টেবিলটা পরিষ্কার করলে না কাজটা হয় না। আমি এখন গ্লাস জগ ভরে দিলাম, বাচ্চারা উঠে পানি খাবে। আর আমি এই ফাঁকে আমি বিছনাটাও ঝেড়ে ফেলবো। গুছিয়ে কাজ করলে না কাজটাও সুন্দর হয় আর সুবিধাও হয়। কাজটা করতে অনেকটাই ভালো লাগে। আমি আস্তে আস্তে ঘরটা পরিষ্কার করে ফেললাম। এখন চুপাটিও আমি ঝেড়ে ফেলবো। সোফাটিও সুন্দর করে আমি ঝেড়ে সুন্দর করে বিছিয়ে দিব। বলা তো যায় না কখন কোন মেহমান এসে যায়। আর ঘরটা এলোমেলো থাকলে না ভালো দেখা যায় না, নিজের কাছেও একটা মানুষেও ভালো কয় না। আমি এখন ঘরটাও ঝাড়ু দিয়ে ফেলবো। ঘরটা ঝাড়ু দিয়ে রান্নাঘরে চলে যাব রান্না করতে। আমি একটা ভাজি বানাবো, করলা ভাজি করব। আমি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আগে ভাজিটা সুন্দর করে নিলাম। আর করলা ভাজি এটা পরে দিব। আর বুটের ডাল দিয়ে দুপুরের জন্য আমি গরুর মাংসটাও রান্না করে ফেলবো। গরুর মাংস না বুটের ডাল দিয়ে রান্না করলে অনেকটাই মজা। আপনাদের সাথে একটু শেয়ার করলাম, খুবই ভালো লাগে। বুটের ডালটা ভিজিয়ে রাখলে না সবচেয়ে ভালো। আর সেদ্ধ করে নিলে মাংসের সাথে না খুবই ভালো মিশিয়ে ভালো লাগে। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুব টেস্ট। এইটা হলো রাতের খাবার। আমার ছেলে আর ছেলের বউ খাবে চিকেন বোল। এইটা ঘরে বানানো আমরা ঘরে বানিয়ে চেষ্টা করি সবসময় খাওয়ার জন্য। চিকেন বোল স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকার, ডায়েটের জন্য তো আরও ভালো। চাইলে আপনারা এভাবে পাকিয়ে খেতে পারেন। মাশরুম তো চোখের জন্য অনেকটাই ভালো।
চোখের জুতি বাড়ে, অনেক উপকার। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।